দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে ছাড়লো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীদের খাবার এবং জলের ব্যবস্থা রেল নিজে করেছে বলে জানতে পারা যাচ্ছে। যাত্রীরা যাতে কোনোভাবেই আতঙ্কগ্রস্ত না হন তাই তাদের পাশে থাকার চেষ্টা করছে রেল। ইতিমধ্যে উদ্ধার কাজ শেষ। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে ছেড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদা টাউনের উদ্দেশ্যে। আরও একবার জানিয়ে রাখতে চাইব, মালদা টাউনের উদ্দেশ্যে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দিয়েছে। সেখানে যাত্রীদের খাবার এবং জলের ব্যবস্থা করা হচ্ছে। রেলের আধিকারিকরা রয়েছেন, ট্রেনের মধ্যেই রয়েছেন বেশ কয়েকজন আধিকারিক। রণজিৎ রয়েছে আমাদের সঙ্গে, রণজিতের সঙ্গে কথা বলে নেব। রণজিৎ, কি কি ব্যবস্থা নিচ্ছে রেল? ইতিমধ্যেই তো ট্রেন ছেড়েছে মালদা টাউনের উদ্দেশ্যে। দেখো, এখান থেকে কিন্তু দুর্ঘটনাগুলি বগিগুলিকে ছেড়ে বাদবাকি ট্রেনটিকে কিন্তু মালদা টাউনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিন্তু যাত্রীদের জন্য প্রয়োজনীয় ওষুধ সহ খাবার, জল এবং ফার্স্ট এডের কিন্তু ব্যবস্থা করেছে রেল। ইতিমধ্যে কিন্তু রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু এই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রাঙ্গাপানি এই এলাকাতে কিন্তু এসে পৌঁছবেন। ইতিমধ্যে কিন্তু অত্যাধুনিক গ্যাস কাটার দিয়ে ট্রেনটিকে কিন্তু আলাদা করা হচ্ছে। বগিগুলিকে কিন্তু ইতিমধ্যে রাস্তা সরিয়ে কিন্তু পুনরায় যাতে এই লাইনে ট্রেন চলাচল করা যায় সেটা কিন্তু চেষ্টা চালাচ্ছে রেল। কারণ এই যে লাইনটি রয়েছে উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী এই একমাত্র লাইন, মেন লাইন কিন্তু ইতিমধ্যে সকাল থেকে কিন্তু অকেজো হয়ে পড়ে রয়েছে। পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করব, অত্যাধুনিক গ্যাস কাটার দিয়ে কিন্তু ইতিমধ্যে চালানো হচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এখান থেকে এই বগিটিকে আলাদা করে অন্য ট্রেনগুলিকে পাস করানো যেতে পারে এবং মালগাড়ির যে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি ছিল সেগুলোকে কিন্তু ইতিমধ্যে আলাদা করা হয়েছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এলাকাতে রয়েছে। আপনার নাম? আকাশ মুন্ডা। কি দেখলেন সকাল থেকে? সকালে আমি দেখিনি, আমি অনেক দেরি করে আসছি। এখন কি পরিস্থিতি রয়েছে এখানে? এই যে এইগুলাই আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম যে এলাকাবাসীদের সাথে, তারা কিন্তু জানালেন যে তারা এখন এসে দেখতে পাচ্ছেন যে দুটো ট্রেন কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্সিডেন্টের পর কিন্তু এখানে পড়ে রয়েছে এবং অত্যাধুনিক, আমি আরেকবার দেখানোর চেষ্টা করব, অত্যাধুনিক গ্যাস কাটারের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে এখান থেকে বগিগুলিকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এখানে পুনরায় রেল চলাচল করানো যায় এবং পাশাপাশি এই লাইনকে সদা চলাচল রাখতে কিন্তু রেল প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে একাধিক অত্যাধুনিক মেশিনের কিন্তু নিয়ে আসা হয়েছে। আমি পাশাপাশি ওদিকটা একটু দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে কিন্তু সেখানে জেসিবি অর্থাৎ বুলডোজারের মাধ্যমে কিন্তু এখান থেকে সেই ট্রেনের ভাঙা অংশটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে গ্যাস কাটার দিয়ে সেই কাজই চলছে, যত দ্রুত সম্ভব রেল ট্র্যাকটাকে খালি করার চেষ্টা চলছে। কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে এই দুর্ঘটনা। প্রথমত যে কথা জয়া বর্মা সিনহাই বললেন যে সুরক্ষা কবচের কাজ এখনো শেষ হয়নি, যে কারণে কিন্তু এই দুর্ঘটনা আটকানো গেলেও যেতে পারত। যে কবচ থাকলে সেই কাজই এখনো শেষ পর্যন্ত হয়নি। দ্বিতীয়ত সব থেকে বড় প্রশ্ন, একই লাইনে দুটি ট্রেন, মালগাড়ি বেশ গতিবেগ ছিল, সেটা বোঝাই যাচ্ছে যেভাবে ধাক্কা মেরেছে এবং কামরা দুমড়ে মুচড়ে উপরে উঠে গিয়েছে। সিগন্যাল কে দিল? সিগন্যাল যদি বিভ্রাট হয়ে থাকে 8টা 45-এর সময় কেন দেখতে পেলেন না মালগাড়ির দুই চালক? এরই মনোগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে ছাড়লো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীদের খাবার এবং জলের ব্যবস্থা রেল নিজে করেছে বলে জানতে পারা যাচ্ছে। যাত্রীরা যাতে কোনোভাবেই আতঙ্কগ্রস্ত না হন তাই তাদের পাশে থাকার চেষ্টা করছে রেল। ইতিমধ্যে উদ্ধার কাজ শেষ। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে ছেড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদা টাউনের উদ্দেশ্যে। আরও একবার জানিয়ে রাখতে চাইব, মালদা টাউনের উদ্দেশ্যে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দিয়েছে। সেখানে যাত্রীদের খাবার এবং জলের ব্যবস্থা করা হচ্ছে। রেলের আধিকারিকরা রয়েছেন, ট্রেনের মধ্যেই রয়েছেন বেশ কয়েকজন আধিকারিক। রণজিৎ রয়েছে আমাদের সঙ্গে, রণজিতের সঙ্গে কথা বলে নেব। রণজিৎ, কি কি ব্যবস্থা নিচ্ছে রেল? ইতিমধ্যেই তো ট্রেন ছেড়েছে মালদা টাউনের উদ্দেশ্যে।
দেখো, এখান থেকে কিন্তু দুর্ঘটনাগুলি বড় বগিগুলিকে ছেড়ে বাদবাকি ট্রেনটিকে কিন্তু মালদা টাউনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিন্তু যাত্রীদের জন্য প্রয়োজনীয় ওষুধ সহ খাবার, জল এবং ফার্স্ট এডের কিন্তু ব্যবস্থা করেছে রেল। ইতিমধ্যে কিন্তু রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু এই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রাঙ্গাপানি এই এলাকাতে কিন্তু এসে পৌঁছবেন। ইতিমধ্যে কিন্তু অত্যাধুনিক গ্যাস কাটার দিয়ে ট্রেনটিকে কিন্তু আলাদা করা হচ্ছে। বগিগুলিকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে কিন্তু পুনরায় যাতে এই লাইনে ট্রেন চলাচল করা যায় সেটা কিন্তু চেষ্টা চালাচ্ছে রেল। কারণ এই যে লাইনটি রয়েছে উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী এই একমাত্র লাইন, মেন লাইন কিন্তু ইতিমধ্যে সকাল থেকে কিন্তু অকেজো হয়ে পড়ে রয়েছে। পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করব, অত্যাধুনিক গ্যাস কাটার দিয়ে কিন্তু ইতিমধ্যে চালানো হচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এখান থেকে এই বগিটিকে আলাদা করে অন্য ট্রেনগুলিকে পাস করানো যেতে পারে এবং মালগাড়ির যে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি ছিল সেগুলোকে কিন্তু ইতিমধ্যে আলাদা করা হয়েছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এলাকাতে রয়েছে। আপনার নাম? আকাশ মুন্ডা। কি দেখলেন সকাল থেকে? সকালে আমি দেখিনি, আমি অনেক দেরি করে আসছি। এখন কি পরিস্থিতি রয়েছে এখানে? এই যে এইগুলাই আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম যে এলাকাবাসীদের সাথে, তারা কিন্তু জানালেন যে তারা এখন এসে দেখতে পাচ্ছেন যে দুটো ট্রেন কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্সিডেন্টের পর কিন্তু এখানে পড়ে রয়েছে এবং অত্যাধুনিক, আমি আরেকবার দেখানোর চেষ্টা করব, অত্যাধুনিক গ্যাস কাটারের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে এখান থেকে বগিগুলিকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এখানে পুনরায় রেল চলাচল করানো যায় এবং পাশাপাশি এই লাইনকে সদা চলাচল রাখতে কিন্তু রেল প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে একাধিক অত্যাধুনিক মেশিনের কিন্তু নিয়ে আসা হয়েছে। আমি পাশাপাশি ওদিকটা একটু দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে কিন্তু সেখানে জেসিবি অর্থাৎ বুলডোজারের মাধ্যমে কিন্তু এখান থেকে সেই ট্রেনের ভাঙা অংশটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে গ্যাস কাটার দিয়ে সেই কাজই চলছে, যত দ্রুত সম্ভব রেল ট্র্যাকটাকে খালি করার চেষ্টা চলছে। কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে এই দুর্ঘটনা। প্রথমত যে কথা জয়া বর্মা সিনহাই বললেন যে সুরক্ষা কবচের কাজ এখনো শেষ হয়নি, যে কারণে কিন্তু এই দুর্ঘটনা আটকানো গেলেও যেতে পারত। যে কবচ থাকলে সেই কবচটার কাজই এখনো শেষ পর্যন্ত হয়নি। দ্বিতীয়ত সব থেকে বড় প্রশ্ন, একই লাইনে দুটি ট্রেন, মালগাড়ি বেশ গতিবেগ ছিল, সেটা বোঝাই যাচ্ছে যেভাবে ধাক্কা মেরেছে এবং কামরা দুমড়ে মুচড়ে উপরে উঠে গিয়েছে। সিগন্যাল কে দিল? সিগন্যাল যদি বিভ্রাট হয়ে থাকে 8টা 45-এর সময় কেন দেখতে পেলেন না মালগাড়ির দুই চালক? এরই